আপনারা যদি এভাবে চিন্তা করেন যে টেক্সটাইল আর আরএনজির এমপ্লয়মেন্ট কত এবং তারা সংসারে কতজনকে চালায়, তাইলে বাংলাদেশে প্রতি 10 জনের মধ্যে একজনের জীবিকা আসছে টেক্সটাইল অ্যান্ড আরএনজি থেকে। এটা এতই ইম্পর্টেন্ট একটা সেক্টর। এখন সরকার গল্প করে আমার অন্য সেক্টর গড়া উচিত, উইচ ইজ কারেক্ট, ঠিক আছে। এই টেক্সটাইলের মধ্যে 70%ই তো হচ্ছে ম্যানমেড ফাইবার, সেখানে তো আমাদের প্রেজেন্সই নাই। তার মানে আমাদের এখানে আরও অগ্রসর হওয়ার সুযোগ আছে, কিন্তু সিদ্ধান্তের অভাবে আমরা অগ্রসর হতে পারছি না। এই যে প্রণোদনাগুলো কাজ করছে, আজকে সেক্টরটা বড় হয়েছে, এই যে আপনাদেরকে আগেই বলেছি কি কি কারণে বড় হয়েছে। আগামীতে আমাদের করণীয় কি? নভেম্বর মাস থেকে আপনাকে 2 স্টেজ ভ্যালুয়েশন করতে হবে বাধ্যতামূলক। দ্যাট মিনস মিনিমাম 40% ভ্যালুয়েশন আপনাকে দেশের মধ্যে করতে হবে। তখন কিন্তু দেশীয় সুতাটা বাধ্যতামূলক হয়ে যাবে, কিন্তু ততদিন পর্যন্ত তো আমরা বাঁচব না। এই নভেম্বর মাসের জন্য আমাদের সরকারের প্রস্তুতি কি? আপনার এটা কি বলে এলডিসি গ্র্যাজুয়েশন। এলডিসি গ্র্যাজুয়েশন তো আসতেছে সামনে, নভেম্বর মাসে আসতেছে। তখন বাধ্যতামূলকভাবে আপনাকে ভ্যালুয়েশন করতে হবে 40%। তো নভেম্বরের জন্য একটা প্রস্তুতি তো সরকারের থাকতে হবে। সরকার তো, আমি মনে করি ওনারা অনেক শিক্ষিত মানুষ, ওনাদেরকে এগুলো মাথায় রাখতে হবে, প্রস্তুতি থাকতে হবে। আমরা হয়তো বিনিয়োগ করে ভেসে গেছি বা আমরা কম বুঝি, কিন্তু ওনারা তো পলিসি মেকার। ওনাদের একটা কলমের খোঁচাতে কিন্তু আমাদের ভাগ্য বা দেশের ভাগ্য নির্ধারণ হবে। ওনাদের তো আর মাটি কাটতে হবে না, কষ্ট করতে হবে না, ওনাদের কলমের খোঁচাটা আমরা আশা করি। এত ইনকাম হচ্ছে, এতগুলো সেক্টর থেকে ইনকাম হচ্ছে, প্রতিটাই কিন্তু কাউন্টার প্রোডাক্টিভ। আমি আগেও বলেছি, যারা আপনারা এখন দেখেন গ্যাসের প্রাইস অর্ধেকে নেমে গেছে, কই আমাদের তো প্রাইস কমে না। এলএনজির প্রাইস তো কম, এখন $7 থেকে $9 মধ্যে এখন চলে আসছে, যেটা $15 ছিল। অলমোস্ট 40% কমে গেছে। যদি 40% করে, তুমি আমার গ্যাসটা কমাই দাও না, আমাকে প্রতিযোগিতামূলক বাজারে ফাইট করার একটা সুযোগ করে দাও না। এরা ইনকাম সোর্সে নিয়ে গেছে, এডিএফ ফান্ডকে ইনকাম সোর্সে নিয়ে গেছে, বন্দরকে ইনকাম সোর্সে নিয়ে গেছে। যেগুলা সেক্টর আপনার একটা ব্যবসায়ীকে হেল্প করার কথা, আমার সরকার এগুলোকে ইনকাম সোর্স মনে করে। এই দেশকে নিয়ে আপনারা কতটুকু অগ্রসর হবেন? আপনাদের ভবিষ্যৎ কি আছে আমার সন্দেহ আছে। আপনারা এখনো টের পাইতেছেন না। 13% জিডিপি 13 মিনিট আমাদেরকে কোনোদিন দেয় না এই সরকার, মিটিংয়ে অ্যালাউ করে না। কিন্তু ওনাদের এই নেতা ওই নেতা, ওদের সাথে মিটিং করার জন্য যথেষ্ট সময় আছে। এনসিপি লিডারের সাথে কথা বলবে, সময় দিবে, অমুক লিডারের সাথে কথা বলবে, সময় দিবে। আমরা যারা আপনারা বলেন, মুখে মুখে বলেন আমরা ইকোনমির চালিকা শক্তি, আমার লাইফ করার কোনো সময় নাই কিন্তু আমাদের জন্য। তাইলে আপনি কি দেশ নিয়ে অগ্রসর হইতেছেন?